আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শও দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো। আজকে সরকারের হস্তক্ষেপের কারণে আজকে আমার দুই ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করব না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন অন্তত। তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শও দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো। আজকে সরকারের হস্তক্ষেপের কারণে আজকে আমার ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করব না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন অন্তত। তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আবার